আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস চ্যাপ্টারের বেসিক নিয়ম শিখব। আজকে এই চ্যাপ্টারে এমন একটা অঙ্ক করব যে অঙ্কটার সাহায্যে আমরা এই অধ্যায়ের 100% শিখে যাবো এক ক্লাসে। এই চ্যাপ্টারটা মূলত কস্ট অ্যাকাউন্টিং এ চ্যাপ্টার 3-তে আছে। যদি আপনি থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং খুব ভালো করে করে আসেন, এ, এই চ্যাপ্টারটা যদি ভালো করে করা থাকে, মাস্টার্সের চ্যাপ্টার 1, মাস্টার্সের প্রথম চ্যাপ্টারতে এই অঙ্কগুলো আছে। এই চ্যাপ্টার থেকে সাধারণত প্রশ্ন, ছোট প্রশ্ন হয়, কিন্তু মাঝে মাঝে বড় প্রশ্ন হয়। আর বললাম তো এই চ্যাপ্টারটা এতটুকু সহজ যে একটা অঙ্ক করলে এই চ্যাপ্টারের মূল বেসিকটা শেখা যায়। আর মাঝে মাঝে বড় প্রশ্ন হয়, যদি বাই চান্স বড় প্রশ্ন চলে আসে আর আপনি না দিতে পারেন তাহলে আফসোস থাকবে, কারণ একটা অঙ্ক করলে যেহেতু চ্যাপ্টার শেষ, ওই চ্যাপ্টারের কেন আমরা মিস করবো। তা ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করবেন, কষ্ট করে আপনার শেয়ার করে দিবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখতে পারে। আমি শেয়ার করে রাখতেছি যাতে আপনারা যদি ক্লাসটা মিস করে ফেলেন পরবর্তীতে দেখতে পারেন। কারণ বর্তমানে অনার্স মাস্টার্সে যারা পড়ে ম্যাক্সিমাম স্টুডেন্টই খুব ব্যস্ত, ঠিক টাইমে ক্লাস করতে পারে না। আমরা এখানে পড়লে ক্লাস মিস গেলেও সমস্যা নেই, পরবর্তীতে রেকর্ডেড ভিডিও থাকে। আমরা প্রবলেম 2 করব। আগে এই জিনিসটা একটু বেসিক কথা বলে নিই। কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস। কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস চ্যাপ্টারের মূল বিষয়টা হলো আমরা খরচকে দুই ভাগে ভাগ করছি, একটা হলো ভেরিয়েবল কস্ট আর একটা হলো ফিক্সড কস্ট। আর একটা আছে ভেরিয়েবল এবং কস্ট, ফিক্সড কস্ট মিলে হয় সেমি ভেরিয়েবল কস্ট বা মিক্সড কস্ট। এই তিনটা কস্টের আহ বিষয় এখানে আলোচনা সাধারণত হবে। আর এই বিষয়গুলো আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা অনার্স লেভেলের বিভিন্ন সাবজেক্টে শিখে আসছি। ওই ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট বিষয়টা আপনারা জানেন, তারপর এক সংক্ষেপে একটু বলে নেই যে ব্যবসা প্রতিষ্ঠানের, ধরেন, যেই খরচটা ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও লাগবে, উৎপাদন করলেও লাগবে, না করলেও লাগবে, দোকানে মাল বিক্রি করলেও লাগবে, না করলেও লাগবে, সেটা হলো ফিক্সড কস্ট। যেমন ধরেন আপনি একটা দোকান নিছেন, দোকানের ভাড়াটা আছে ধরেন মাস শেষে 10,000। এক মাস যদি দোকান না খুললেন তাহলেও আপনাকে 10,000 টাকা ভাড়া দিতে হবে। আর হলো আপনার, যদি পণ্য কিনেন বা পণ্য তৈরি করেন, উৎপাদন করেন, 100টা পণ্য তৈরি করলে ধরে নেন 1,000 টাকা লাগে। যদি 10,000 পণ্য বিক্রি করেন, তৈরি করেন, তাহলে 1 লাখ লাগবে। অর্থাৎ মাল যদি আপনি বিক্রি করেন, কেনা কেনা বেচা করেন, তাহলে এই খরচটা বাড়তে পারে, কমতে পারে। এটাকে ভেরিয়েবল কস্ট বলে। এগুলো আপনারা জানেন সবাই। তারপর আরো একটা উদাহরণ দিই। ধরেন আপনার একটা বাইক, মোটরসাইকেল কিনলেন বা একটা গাড়ি কিনলেন, গাড়ির ব্যবসা করতেছেন। গাড়িটা রাখার জন্য গ্যারেজ ভাড়া দিতে হয় আপনার 2,000 টাকা। এটা হলো ফিক্সড কস্ট। আর গাড়িটা চালান যদি, তাহলে তেল খরচ হয়। তেল খরচ হলো আপনার ধরে নেন আহ, 1 কিলোমিটার চললে 100 টাকা লাগে ধরে নিন, বা 10 কিলোমিটার চললে, বা 100 কিলোমিটার, 20 কিলোমিটার চললে 100 টাকা লাগে। যদি আপনি আরো বেশি চালান তাহলে 200 লাগবে, আরো বেশি লাগলে 300 লাগবে। যত বেশি চালাবেন তত তেল খরচ বেশি লাগবে। এটা হলো ভেরিয়েবল কস্ট। এখন ফিক্সড এবং ভেরিয়েবলের মাঝখানে একটা আছে, এটা হলো মিক্সড কস্ট বা সেমি ভেরিয়েবল কস্ট। এটা আবার কি? এটার উদাহরণ হলো, সহজ উদাহরণ আমি বুঝাই দিই। ধরেন আগে হয়তো বা আপনারা টিএনটি বা টেলিফোন লাইন বা বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল আপনাদের সবচেয়ে সহজ উপায় বুঝার। ধরেন আপনি যদি 1 মাস না চালান, তাহলেও হয়তো বা 150 টাকা বিদ্যুৎ বিল দিতে হয়। তার মানে এটা ফিক্সড। তার বিদ্যুৎ বিলকে আমরা ফিক্সড বলতে পারি। যদি আপনি বেশি করে বিদ্যুৎ ইউজ করেন তাহলে 150 টাকা বিল আসবে নাকি আর বেশি আসবে? বেশি আসবে। যদি আপনি 100 ইউনিট পুরেন হয়তো বা ইউজ করেন, তাহলে আপনার হয়তো বা 300 টাকা আসতে পারে। তাহলে আপনার ভেরিয়েবল, এই অংশটা হলো ভেরিয়েবল। বিদ্যুৎ বিল আসছে আপনার 450 টাকা। এই 450 মধ্যে কিছু ফিক্সড আছে, কিছু ভেরিয়েবল আছে। ইউজ করলে বেশি আসতেছে, আবার ইউজ না করলে যাকে মাফ, এরকম না। এটা হলো
যেটা ইউজ করলেও আসে না করলেও আসে, সেটা হলো ফিক্সড। এইটা ফিক্সড। আর যেটা হলো ইউজ করলে একটু বেশি আসতেছে, এটা হলো ভেরিয়েবল। যে খরচগুলো আমাদের সেমি ভেরিয়েবল এবং ভেরিয়েবল দুইটাই আছে, এটা হলো মিক্সড কস্ট। সাধারণত এই চ্যাপ্টারে আমরা মিক্সড কস্ট থেকে সেমি ভেরিয়েবল এবং ভেরিয়েবল কস্টটা আলাদা করবো। আমি যা যা আলোচনা করলাম, এই আলোচনা যদি না জানেন, আপনার কোনো ক্ষতি হবে না, 1%ও ক্ষতি হবে না। কারণ এই আলোচনার ছাড়াও আপনি অঙ্কের নিয়ম দেখাই দিব, আপনি অঙ্ক পরীক্ষা হলে দিয়ে আসতে পারবেন। চলেন একটা অঙ্ক করি আমরা। প্রবলেম 2 করবো আগে। এই অঙ্ক করলে এই চ্যাপ্টারে 10 নাম্বার ইনশাল্লাহ পেয়ে যাবেন যদি পরীক্ষায় আসে। আপনি এই অঙ্কটা করার পরে আজকে বাসায় বসে এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো দেখবেন। 100টা অঙ্ক দেখলে 90টা আপনি পারবেন ইনশাল্লাহ। বাকি 10টা অঙ্ক করার জন্য বাকি এখানে যে চারটা, আরো 3-4টা অঙ্ক আছে, এগুলো করতে হবে। প্রবলেম 2 বলতেছে, দ্য ফলোইং আর দ্য মেনটেনেন্স কস্ট ইনক্লুড ইন এ মেশিন শপ পার 6 মান্থ উইথ করসপন্ডিং মেশিন আওয়ার। তারা বলতেছে গত 6 মাসে আপনার মেনটেনেন্স কস্ট, একটা মেশিন শপের দোকানের মেনটেনেন্স কস্ট দেওয়া আছে, কত ঘন্টা কাজ করছে সেটাও দেওয়া আছে। দিয়ে বলছে অ্যানালাইসিস দ্য মেনটেনেন্স কস্ট হুইচ ইজ সেম ভেরিয়েবল। এই এখানে যে মেনটেনেন্স কস্টটা দেওয়া আছে, জানুয়ারি মাসে এত খরচ, ফেব্রুয়ারিতে এত, মার্চে এত, এপ্রিলে এত, এরকম দেওয়া আছে। এই কস্টটা কিন্তু এমনি দেখতে বুঝতে পারছি কমতেছে বাড়তেছে, তার মানে এটা তো ফিক্সড কস্ট হওয়ার কথা না। তারা বলেছে এটা হলো মিক্সড কস্ট বা সেমি ভেরিয়েবল কস্ট ইনটু ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল এলিমেন্টস ইউজিং। এইটার ভিতরে ফিক্সড এবং ভেরিয়েবল এর উপাদান আছে। এখন এটা আমাকে আলাদা করতে হবে। হাই অ্যান্ড লো পয়েন্ট মেথডের মাধ্যমে আলাদা করতে বলছে, আবার লিস্ট স্কয়ার মেথডের মধ্যে আলাদা করতে বলছে। এখন আমরা আগে এইটা করি। হাই অ্যান্ড লো পয়েন্ট আগে প্রশ্ন লিখে নিই আপনাদের বোঝানোর জন্য। প্রশ্নটা তো লেখা খুব জরুরি আমার। আমি মাসের এখানে প্রশ্নটা আমি লিখে নিতেছি। অঙ্ক না বুঝতে পারলে আপনারা হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজ করে আমার সাথে কথা বলতে পারবেন যে স্যার অঙ্ক যে বুঝাইতেছেন আমি এই লাইনটা বুঝি না, আমরা একটা বুঝাই দেন। আবার আপনার এই যে আমি আজকে বললাম যে মান্থ গুলো লিখতেছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6 মাস। আপনারা যারা আগে থেকে পড়েন তারা জানেন যে আমি যে বললাম যে একটা অঙ্ক করলে চ্যাপ্টারের বেসিক শেষ বা 5টা অঙ্ক করলে চ্যাপ্টার শেষ। এতে আপনাদের ভয়ও পাওয়ার কিছু নেই যে না এত কম করলে কি হবে। এটা করার পরে আপনাদের দায়িত্ব থাকে আপনাদের বই থেকে অঙ্কগুলো দেখা, দেখার পরে যদি কোনো প্রবলেম ফাইন্ড আউট করতে পারেন সেগুলো আমাকে বলা। মেশিং আওয়ার, যে মেশিনটা কতটুকু চলছে, এরকম চলছে। মেনটেনেন্স কস্ট, ধরে নেন মেশিন যে চলছে এটা বিদ্যুৎ বিল এটা দেওয়া আছে। আর তারা বলতেছে এর মাঝে কত টাকা সেমি ভেরিয়েবল, কতগুলা ভেরিয়েবল। মোটো দেওয়া আছে, আমি 10,400 ঘন্টা চালাইছি, 8,200 টাকা খরচ। এখন তারা বলছে এইটার আলোকে একটা মেথড বলতেছে হাই অ্যান্ড লো, হাই অ্যান্ড লো মেথড, লো পয়েন্ট মেথড। আপনারা যারা ফ্লেক্সিবল বাজেট করছেন তারা এই সেমি ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট নিয়ে কাজ করছেন, বা অ্যাডজাস্টমেন্ট ভেরিয়েবল কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলছেন, এখানে আপনারা কাজ করছেন। ওইখানেও এই ধরনের অঙ্ক আছে। হাই অ্যান্ড লো পয়েন্ট মেথডে ভেরিয়েবল কস্ট আগে বের করবো আমরা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট,
একটা মালের জন্য ভেরিয়েবল কস্ট কত হবে? সূত্র হলো চেঞ্জ ইন কস্ট, চেঞ্জ ইন অ্যাক্টিভিটি বা ইউনিট বা আওয়ার। এটার অর্থ কি? এটার অর্থ আমি আর একটু ব্যাখ্যা করি। হায়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, হায়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, এটা হলো টাকা, আর এটা হলো ইউনিট বা আওয়ার্স। আপনাকে দায়িত্ব দেওয়া হলো এখান থেকে সর্বোচ্চ টাকাটা এবং সর্বনিম্ন টাকাটা বের করতে। বের করতে পারবেন? দেখেন তো, কমেন্টে লেখেন টাকার ক্ষেত্রে সবচেয়ে বড় কোনটা। 1500। সবচেয়ে ছোট কোনটা? 1200। 1500 মাইনাস 1200। ইউনিট আওয়ারের ক্ষেত্রে সবচেয়ে বড় এটা, সবচেয়ে ছোট এটা। তো এখানে আসতেছে 600, এখানে আসছে 300। 2 নাকি এটা 300, এটা 300, এটা 600। ভেরিয়েবল কস্ট 50 পয়সা, যদি বুঝতে পারেন একটু কষ্ট করে ওকে লিখেন যে স্যার বুঝে গেছি। ভেরিয়েবল কস্ট বের করার সিস্টেমটা যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন। এখন আমাকে ফিক্সড কস্ট বের করতে হবে। ভেরিয়েবল কস্ট আমি পেয়ে গেলাম। তারা বলছে ভেরিয়েবল এবং ফিক্সড আলাদা করে দেখাতে। এফসি। আচ্ছা, আমরা এটা কিন্তু টোটাল একটা কস্ট, টোটাল কস্টটা কিভাবে আসে? এফসি প্লাস ভিসি, দুইটা যখন যোগ করি তখন আসে টোটাল কস্ট। মোট খরচ কিভাবে আসে? দুটা মিলে। যেমন ধরেন আপনি আম বিক্রি করতেছেন, আমের আহ, কেনা হয়েছে 100 টাকা করে, যেখানে বসে বিক্রি করছেন আপনার 100 টাকা করে কিনছেন 10 কেজি, তাহলে আসলো 1000 টাকা। এটা হলো ভেরিয়েবল কস্ট। কেন? কেজি যদি বাড়ায় দেন খরচ বেড়ে যাবে। দোকান ভাড়া লাগছে হয়তো 500 টাকা, মোট 1500 টাকার খরচ করছেন। টোটাল টোটাল কস্ট 1500। কিনে আনছেন 1000 দিয়ে, 500 টাকা দোকান ভাড়া দিচ্ছেন বা গাড়ি ভাড়া দিচ্ছেন, 1500 টাকা খরচ হয়েছে। বিক্রি করছেন 2000 দিয়ে, 500 টাকা হয়েছে। তো টোটাল কস্টটা কিভাবে আসলো? ভিসি এবং এফসি যোগ করার ফলে টোটাল কস্টটা আসছে। তাহলে ভিসি আর এফসি যোগ করে টোটাল কস্ট আসে, এটা আমরা বলতে পারলাম। তাহলে এই সমীকরণ অনুযায়ী যদি আমরা এক ভি ভিসির মান এবং টোটাল কস্টের মান থাকে, এফসির মান যদি বের করতে চাই, টোটাল কস্ট থেকে ভিসি কে বাদ দিব, তাহলে এফসি বেরিয়ে আসবে। তো এফসি বের করতে হলে টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে দিলাম, তাহলে এফসি বেরিয়ে আসে। এখন টোটাল কস্ট কত তাহলে? যেটা মন চাই এটা ধরতে পারবো, এখান থেকে যেটা মন চাই এটা ধরতে পারবো। আমরা বড়টাই ধরি সবচেয়ে। টোটাল কস্ট 1500 টাকা। ভেরিয়েবল কস্ট কত হবে? একটা মালের জন্য 50 পয়সা, এটা বাদ দিলে হবে? আপনি তো একটা মাল বানান নাই। এই 1500 টাকা হলো 2000 মালের জন্য। 2000 দিয়ে গুণ করতে হবে আপনার যদি টোটালটা বের করতে চান। মোট ভেরিয়েবল কস্ট বের করার জন্য 2000 দিয়ে গুণ করতে হবে। 500 মাইনাস 1000, এফসি চলে আসলো 500। এই যে সিস্টেমটা, এটা বলে হাই অ্যান্ড লো পয়েন্ট মেথড। বুঝতে পারলে একটু কষ্ট করবেন, ওকে লিখে দিবেন। না বুঝতে পারলেও কোয়েশ্চেন করার সুযোগ আছে, হ্যান্ড রাইজ করে যে স্যার বুঝি নাই, বুঝাই দেন। এখন আমাকে লিস্ট স্কোয়ার মেথডটা করতে হবে। তারা বলছে লিস্ট স্কোয়ার মেথডে বের করবা ভেরিয়েবল কোনটা ফিক্সড কোনটা।
লিস্ট স্কোয়ার একটা পরিসংখ্যানের মেথড। লিস্ট স্কোয়ার মেথডেরও পরিসংখ্যানের একটা নিয়ম। এখানে এই দুইটা ক্ষেত্র দেওয়া আছে পরিসংখ্যানের। এটাকে ধরবো এক্স, আবারটাকে ধরবো এক্স, এটাকে ধরবো ওয়াই। পরিসংখ্যানের বিভিন্ন পদ্ধতিতে করা যায় এই নিয়মটা। একটা বার করবো ডিএক্স ডিওয়াই, ডিএক্স ডিওয়াই, ডিএক্স স্কোয়ার। ডিএক্স জিনিসটা হলো ডিএক্স জিনিসটা হলো এক্স মাইনাস এক্স বার। এক্স হলো তো এই যে 1900, এইগুলো এক্স, তাহলে এক্স বারটা কি আমাকে নিচে বের করতে হবে। এক্স বার মানে এভারেজ, এভারেজ কে এক্স বার বলা হয়। এক্স বার বের করতে হলে সূত্র সামেশন এক্স বাই এন। সামেশন এক্স মানে এই সবগুলো সংখ্যার যোগফলকে সামেশন এক্স বলা হবে। মোট এন মানে কয়টা সংখ্যা নিয়ে কাজ করছে, 1 2 3 4 5 6টা। 1733 হলো এক্স বার। অর্থাৎ সোজা কথা, গড় গড় বলতে বোঝায় এই সবগুলো যোগ করব, 6 দিয়ে ভাগ করব, তাহলে এক্স বারের মান বের করবো। তাহলে এই 1733 এখান থেকে বাদ দিব, 1900 থেকে 1733 বাদ দিয়ে এখানে লিখবো। 1500 থেকেও 1733 বাদ দিতে হবে, যা আসে লিখবো। 2000 থেকেও 1733 বাদ দিব, যা আসে লিখবো। এই সংখ্যাগুলোর থেকে এই উত্তরটা প্রতিবার বাদ দিব, প্রতিবার বাদ দিব। তো ওয়াইটাও সেম, এভারেজ বের করতে হবে, ওয়াই বার বের করতে হবে। ওয়াই বার করতে হলে অবশ্যই এই যোগফলটা আমার জানা থাকতে হবে, সামেশন ওয়াই। সামেশন ওয়াই মোট 8200। কয়টা সংখ্যা নিয়ে কাজ করতেছি, 6টা। আপনার কাছে এই জিনিসটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু এই অঙ্কটা সবসময় এক ধাঁচের আসে, চেঞ্জ হয় না। চেঞ্জ না হওয়ার ফলে একরকম অঙ্ক যদি আসে, এক ধরনের কাজ যদি বারবার করতে হয়, তাহলে জিনিসটা কিন্তু সহজ, বদলাবে না পরিসংখ্যানের অঙ্ক মতো। তো ওয়াই মাইনাস ওয়াই বার, ওয়াই মাইনাস ওয়াই বার মানে এই যে সংখ্যাগুলো থেকে এখানে যে মানটা আসছে 1367 বাদ দিতে হবে প্রতিবার। 1400 থেকে 1367 বাদ দিব, যা আসে লিখবো। এখান থেকে বাদ দিব, যা আসছে লিখবো। এখান থেকে বাদ দিব, যা আছে লিখবো। এই দুইটা ঘরের গুণফল এখানে লিখবো, সাইন্টিফিক ক্যালকুলেটরকে বলবো উত্তরগুলো বলার জন্য। এটা এটা গুণ করলে যা আসে এখানে লিখবো। এই দুইটা জিনিস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আমার চিন্তা করতে হবে না। সাইন্টিফিক ক্যালকুলেটরে আমাকে বলে দিবে, এইভাবে যদি আমি লিখি, সেই বলে দেবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, আপনার চিন্তা করতে হবে না। আর আপনার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট সবাই পারেন এগুলা। কঠিন লাগলেও করতে হবে, কারণ কি একটা মাত্র অঙ্ক করলে চ্যাপ্টার যদি A to Z শিখে ফেলেন, তাহলে কেন করবেন না, অবশ্যই করবেন। আর যদি তারপরে যদি কঠিন লাগে বাদ দিয়ে দেন, অন্য সব চ্যাপ্টারের ভিডিও আছে, ওইগুলো বসে বসে দেখতে থাকেন। ডিএক্স স্কোয়ার অর্থ, অর্থ এই সংখ্যাটার উপরে স্কোয়ার করতে হবে, 167কে স্কোয়ার করতে হবে, যা আসে লিখতে হবে। আপনারা করেন আমার সাথে সাথে, আমারটা যে ভুল হবে না এটার কোনো গ্যারান্টি নেই, আমারটা ভুল হতে পারে। এই দুইটা যোগফল আমার জানা দরকার, সামেশন ডিএক্স ডিওয়াই
সামেশন ডি এক্স স্কোয়ার। এখন প্রশ্ন হলো, আমাকে বের করতে হবে ভেরিয়েবল কস্ট ভিসি। ভিসি বের করার জন্য সূত্রটা হলো, এটা ভাগ দিতে হবে। সামেশন ডি এক্স ডিওয়াই সামেশন ডি এক্স স্কোয়ার। এই মানকে এই মান দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে 4.9999999 আসতে পারে, বা এটা এফসি বের করতে হবে। এফসি আগের নিয়মে বের করতে পারবো, অথবা এফসি বের করার জন্য যেহেতু পরিসংখ্যানের নিয়ম অনুযায়ী করতে বলছি, লিস্ট স্কয়ার মেথড, আপনারা রিগ্রেশন চ্যাপ্টার গুলা করে আসছেন। রিগ্রেশনের সূত্র এরকম ছিল, ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স। বিজনেস মেথড আপনারা করে আসছেন সরলরেখা চ্যাপ্টারে। ওয়াই হলো টোটাল কস্ট টিসি, এ হলো এফসি, বি হলো ডিসি, বি এক্স হলো ভিসি। বি তে বোঝায় হলো এই যে 50 পয়সা, এক্স তে বোঝায় হলো কত ঘন্টা কাজ করছেন। এইভাবে আপনাকে বের করতে হবে। তাহলে ওয়াই তে বোঝায় যে টিসি টোটাল কস্ট। টোটাল কস্ট আপনি এখান থেকে যে কোনো একটাকে ধরতে পারেন ইচ্ছা মতো, অথবা এইটাকেও ধরতে পারেন। আপনি যদি মনে করেন না আমি টোটাল কস্ট এটাকে ধরবো, ধরতে পারেন। বা এখান থেকেও ধরতে পারেন ইচ্ছা হলে। হ্যাঁ, যারা আমি যদি ধরতে চাই এটাকেও ধরতে পারবো, এখান থেকে যে কোনো একটা ওয়াই এর মানকেও ধরতে পারবো টোটাল কস্ট। ধরলাম, আমি এটাকেই ধরলাম। এ হলো ফিক্সড কস্ট, বি হলো এই যে 50 পয়সা, আর এক্স হলো আপনি ইচ্ছা করলে এটাকেও ধরতে পারেন। যেহেতু এটাই ধরছেন তাহলে এটা ধরতে হবে। আর যদি যদি এমন হইতো যে আপনি ওয়াই এর মান এটা ধরছেন, তাহলে এক্স এর মান এটা ধরতে হবে। এই সংখ্যাগুলো এই পারে পাঠিয়ে দিলাম, মাইনাস হয়ে যাবে। সুতরাং এফসি সমান সমান 500। এই জিনিসটা আপনার কাছে অড বা নতুন লাগতে পারে, কিন্তু আমি এটা একটু আগে আপনারা করাইছি কোথায় জানেন, এইভাবে লিখে করাইছিলাম। টোটাল কস্ট সমান সমান এফসি প্লাস ভিসি। তখন টোটাল কস্টের মান বসাইছিলাম এটা, এফসির মান জানি না আমরা, ডিসির মান বসাইছিলাম এইভাবে, অথবা এভাবে বসাইছিলাম। এফসিটাকে এফসি সমান সমান এরকম লিখছিলাম টিসি মাইনাস ভিসি। যেভাবে করি এফসির মানটা আমরা এ দিয়ে বুঝাইছি, এ দিয়ে করে বের করছি। এটা হলো লিস্ট স্কয়ার মেথড। এই দুইটা মেথডে এই পরীক্ষায় আসে। আপনারা আজকে এই অঙ্কটা আরেকবার ভিডিও দেখবেন। যদি তারপরে কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে বলবেন যে স্যার আমি অঙ্কটা বুঝি নাই, আমাকে বুঝিয়ে দেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও বাসায় বসে তাদের কোর্সগুলো করতে পারে। হ্যাঁ, আপনারা যে সুযোগ সুবিধা পাচ্ছেন তারাও যাতে পায়, এই জন্য শেয়ার করবেন। ইনবক্সেও শেয়ার করতে পারেন, প্রোফাইলেও শেয়ার করতে পারেন, বিভিন্নভাবে প্রচার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।